পালতে হলে প্রথম ওর ট্রিটমেন্ট হলো এই কিমরি মামা। কিমরি যদি ভালো করে না দেখভাল করে ওই গরু জীবনেও বাড়বে না মামা। আমাদের সায়েন্সের ভাষায় মানে ডাক্তারের ভাষায় প্রকৃত গরু যদি মাটির ঘরে থাকে 3 মাস পর পর কিমরি ডোজ দিতে হবে কিংবা কিমরি ট্যাবলেট দিতে হবে। আর যদি পাকা ঘরে থাকে তাহলে 6 মাস অনন্ত পর পর খাওয়ানোই লাগবে। কিমরি যদি কোনো গরুর থাকে জীবনে ওই গরু বাড়বে না মামা। একমাত্র কিমরি গরু ধ্বংসকারী মামা। দমন করার সিস্টেম আছে। কিমরিরা সবসময় বাসি পেটে দমন করতে হয়। কোনোদিন কিমরি মরে না, এই কথাটা জানি রাখো। কিমরি দুর্বল হয়ে যায়, গরু মনে করো সেই চান্সেই গরু উঠে যায় মামা। কিমরি কখনো মরে না। আমাদের পেটেও কিমরি আছে, গরুর পেটেও কিমরি আছে, এবং কি সারা জীবন থাকবে মামা। যখন ওষুধ খাবো 72 ঘন্টা ওরা দুর্বল থাকবে মামা। এই দুর্বলেই মনে করো যে কোনো ওষুধ খাবি তখন কাজ করবে মামা। এটাই বড় কথা মামা। আচ্ছা, আর অবশ্যই অনেকে আসলে ইউটিউবে ভিডিও দেখে কিছু না বুঝে না শুনে আসলে খামার করতে যায়। আসলে মামা খামার করতে গেলে আমি একটা জিনিস বুঝি মামা, যে যে পেশায় নিয়োজিত সে সেই পেশার উপরেই পরিচালনা করতে হবে মামা। আমি যদি গরুর পেশা বুঝি মামা, তাহলে আমাকে মাঠে ধান লাগাতে দিলে হবে না মামা। আমার গরু একটা কীভাবে ডেভেলপ করতে হবে শুধু আমি জানি। আর আমার এই গরুগুলো যদি কোনো নতুন খামার করতে চাই কেউ, এই গরুগুলো নিয়ে যাবে এই খামার আসতেন শুরু পর্যন্ত শেষ পর্যন্ত আমি পরামর্শ এবং কি চিকিৎসা দিয়ে থাকবো ফ্রিতে মামা। ফ্রি সার্ভিস লাগবে না, সারা জীবন ফ্রি সার্ভিস যতদিন গরু থাকবে ওই খামারে মামা। মামা, আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি, কি জাতের এটা? মামা এটা রেড ফিজিয়াম মামা। রেড ফিজিয়ান। জি মামা। রেড ফিজিয়ান চিনার বৈশিষ্ট্যগুলো কি? রেড ফিজিয়াম চেনার বৈশিষ্ট্য মামা, প্রথমে কালারটা হবে সাদা কালো না হয় মামা, লাল আর সাদা হবে, বুঝলে মামা? আচ্ছা, এটা হলে রেড ফিজিয়াম মানে লাল বোঝায়, বুঝলে মামা? এই জন্য আমরা রেড ফিজিয়াম এভাবে চিনি, কারণ এটা সাদা কালো না হয় লাল সাদা, এই জন্য মামার নাম রেড ফিজিয়াম। এবং এটা ইউএস এর বীজের বাচ্চা মামা। ইউএস এর বীজের জি বাচ্চা। মামা, বাচ্চার গোদ দেখো এটা 12 মাস প্লাস মামা। আচ্ছা, 12 মাস প্লাস বয়স। জি মামা। এগুলো সাধারণত কত মাসে হিটে আসে? আসলে আমার বাংলাদেশে সাধারণত 13 থেকে 18 মাসে হিটে আসার উপযোগী মামা। 13 থেকে 18 মাস জি মামা, এর মধ্যে হিটে আসবে। হ্যাঁ? লাগবে মামা। এটার বর্তমান বাজার কেমন আশা করছেন? কেমন দাম হলে বিক্রি হবে? এটা মামা চারা দাম 85,000 মামা। 85,000। জি মামা। দরদামের সুযোগ আছে? দরদামের হালকা সুযোগ আছে মামা। দরদাম করে দর্শকরা নিবে। জি মামা। সিরিয়াল নাম্বার 1 এটা সাইড করে দেন, আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই। মামা, আমরা 2 নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? মামা আমি সবসময় হাই কোয়ালিটি হাই পার্সেন্ট হলস্টাইন ফ্রিজিয়ান দেখানোর চেষ্টা করি। ইউএস এর বীজের জি বাচ্চা। মামা। আচ্ছা আচ্ছা, ইউএস এর বীজগুলো এগুলো কোন কোম্পানির নিয়ে আসে? আসলে ইউএস আমাদের এসিআইরও আছে, বুঝলে মামা? এই বীজগুলো আসলে এসিআই আনে, অ্যাডেল আনে, তারপরে তোমার ব্যারাকো আনে। বীজ তো আসলে বাইরের বীজগুলো সব মানে এরা কোম্পানি কিনে নেয়, বুঝলে মামা? আচ্ছা আচ্ছা, বয়স কত মাস হবে? এটা মামা 10.5 মাস প্লাস মামা। 10.5 মাস প্লাস। প্রতিটি গরুতে একদম কীটনাশক ভ্যাকসিন করা এইগুলি আছে মানে নাকি? তোমার লাম্পের ইনজেকশন করা আছে, তারপরেও এফএমডি কিউর খুরা রোগের ইনজেকশন করা আছে, তারপরেও কিমরি করা আছে মামা। আচ্ছা আচ্ছা, আবার এগুলো তো 3 মাস পর পর কীটনাশক করতে হয়। হ্যাঁ, এগুলো যদি পাকা বাড়ি থাকে তাহলে 6 মাস পর পর করলে, আর যদি মনে করো কাঁচা অবস্থায় থাকে তাহলে 3 মাস পর পর মামা। পরিবেশের উপর পরিবেশের উপর নির্ভর করে মামা। আচ্ছা, দামটা কেমন যাচ্ছেন এটার? এটার দাম চাওয়া মামা 83,000 মামা। 83,000। জি মামা। দরদাম করা যাবে? দরদামের হালকা সুযোগ আছে মামা। এই দেখো, দেখছো? আচ্ছা, এই চামড়া দেখি আসলে কি বুঝবো আমরা? আসলে গাই গরুর মূল উপাদানই হলি মামা চামড়া। চামড়া যত পাতলা হবে দুধের পরিমাণ ততই বাড়বে মামা। আচ্ছা, চামড়াটা পাতলা দেখে নিতে হবে। চামড়া যখনই মোটা হবে দুধের পরিমাণ কমে যাবে মামা, 100% মামা। আর তলা কি, তলা মামা প্রেগনেন্ট গরু এরকম থাকে না, দেখছো? নিপুল চারটা দেখতে পাচ্ছেন। দামটা রাখছেন 83,000 মামা। 83,000। মাথাটা দেখো একদম মনে করো পুঁটি মাছের মতন মামা। তারপর তো দরদাম করা যাবে। দরদামের হালকা সুযোগ আছে মামা। মামা, আরেকটি গরু নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? মামা আমি সবসময় হাই কোয়ালিটি হাই পার্সেন্ট হলস্টাইন ফ্রিজিয়ান দেখানোর চেষ্টা করি মামা।
মামা সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু? মামা সবসময় হাই কোয়ালিটি হাই পার্সেন্ট হলস্টাইন ফ্রিজিয়ান গরু দেখানোর চেষ্টা করি মামা। এটাও হলিস্টান ফ্রিজিয়ান। এগুলো চেনার সহজ উপায় কি? মামা চিনার সহজ উপায় হলে এর দেখো খুর চারটে সাদা, তারপরে সাদা কালো ছাপ থাকবে। আচ্ছা। তারপরেও ঠোঁটটা মনে করো অনেকটা গোলাপি থাকে, অনেকটা কালো থাকে, বুঝলে মামা। আর সবচেয়ে বড় কথা হলো মামা, হলস্টাইন ফ্রিজিয়ামের এই সাদা কালোটাই হলস্টাইন ফ্রিজিয়াম বেশি বলে থাকে মামা। আচ্ছা আচ্ছা। এই মানে হলিস্টান ফ্রিজিয়ান গরুটা চেনার সব থেকে সহজ উপায়। জি মামা। এটা কালারটা থাকবে সাদা কালো। সাদা কালো। তারপরে এটার গঠন প্রণালী দেখে এটার কত কোয়ালিটি আছে এটা বুঝে অবশ্যই নিতে হবে। মামা। আর এগুলো দেখো দেখো একটু কম্বল টম্বল কিছু না, একদম দেখো হাঁস গলা, দেখো কোনো কম্বল নাই, নিচে কোনো ঝোল নাই, ঝোল থাকলে এটা আর শায়ালের ভিড় থাকতো মামা, লাভি কম্বল থাকলে। আচ্ছা আচ্ছা। আর চামড়া দেখো মামা, চামড়াটাই মনে করো বকনের মেন মামা, বুঝলে। চামড়া যত পাতলা তত দুধ বেশি মামা। আচ্ছা, এই গরুটির বয়স কত মাস বললেন? এটার বয়স মামা 11 11.5 প্লাস মামা। 11 থেকে 11.5। তলা কি দেখাবে, দেখো তলা দেখো দর্শক, জায়গা কত তলার এখনই। আর দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাবা 78,000 মামা। 78,000। জি মামা। দরদাম করা যাবে? দরদাম করে হালকা সুযোগ আছে মামা। দরদাম করে দর্শকরা নিতে পারবে। জি মামা। মাশাআল্লাহ, আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের 4 নম্বরে। এটা কি জাতের গরু? মামা সবসময় হাই কোয়ালিটি হাই পার্সেন্ট হলস্টাইন ফ্রিজিয়ান দেখানোর চেষ্টা করি মামা। এটার বয়সটা কত মাস হবে? এটার বয়স 12 মাস মামা। 12 মাস বয়স। জি মামা। সাধারণত এগুলো আর অল্প সময় লালন পালন করলে হিটে চলে আশা আসবে। করা যায় এই গরম তো আর প্রায় 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে এটা চলে আসবে মামা। 2-3 মাসের মধ্যে হিটে আসবে। জি মামা। 4টা নিপুল দর্শক দেখতে পাচ্ছেন, 4টা নিপুল 4 জায়গায় আছে এবং একেবারে 100% সুস্থ সবল গরু। সুবল না হলে গরু সুস্থ না হলে জীবনেও খায় না মামা, অসুস্থ করে সবসময় চিনে মামা। আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখবেন? এটা চাওয়া দাম মামা 88,000 মামা। 88,000। জি মামা। তারপর তো দরদাম করা যাবে নাকি? দরদাম করে হালকা সুযোগ আছে। প্রতিটি গরু দরদাম করে নিতে পারবে। দরদাম করে নিতে পারবে মামা। আচ্ছা আচ্ছা। মামা মাশাআল্লাহ, আরেকটি গরু নিয়ে আসছেন। এটা কি জাতের গরু? মামা এটা অরিজিনাল মহিষী অস্ট্রেলিয়ার ডিলার ডায়মন্ড মামা এটা। মহিষী অস্ট্রেলিয়া। জি মামা। আচ্ছা আচ্ছা। এই গরুটা কিভাবে চিনবো আমরা? মামা এই গরুটা প্রথম কথা এক কথায় মুন্ডি মামা। মুন্ডি গরু এমনি সাধারণত দুধ বেশি হয় মামা। আচ্ছা। কেউ শিং যদি হবে না? প্রমাণ করে যে এই গরু শিং উঠবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে মামা। আচ্ছা, এ তো অনেক বড় গরু, শিং উঠলে তো এতক্ষণ জি মামা। আঘাত হয়ে যায় তো শিং। আদাত হয়ে যায় তো মামা, অনেকেই বোঝে না, বুঝলে মামা। কারণ মুন্ডি গরুর সাধারণত গরুর দুধ যদি 10টা হয়, মুন্ডি গরুর 15টা হয় মামা। আচ্ছা, আর এই গরুটার বয়স কাল 12 মাস মামা। 12 মাস। জি মামা, এই গরু অনেক বড় হবে, মোষের সমান হবে মামা। আচ্ছা, 12 মাসই এত বড় গরু? জি মামা, এ অনেক বড়, এই হাতির সাথে তুলনা করা যায় এই গরুটার মামা। অনেক বিগ সাইজ গরু হবে দর্শক। দর্শক দেখতে পাচ্ছেন এবং আর তলা কি এর মায়ের প্রায় 30 প্লাস দুধ আছে মামা। 30 প্লাস। জি মামা। আচ্ছা, এগুলো ফার্স্ট ল্যাকটেশনে কেমন আশা করছেন? এগুলো ফার্স্ট এসে 25 প্লাস দুধ পাবে মামা। 25 প্লাস। জি মামা। আচ্ছা আচ্ছা, প্রথম বিয়ানে 25 প্লাস দুধ পাওয়া কি সম্ভব? 25 প্লাস নিঃসন্দেহ হবে, কারণ এর মায়ের 30, ওর মায়ের রেকর্ড ধরলে 25 প্লাস আরামে সম্ভব মামা। আচ্ছা আচ্ছা। দামটা কেমন যাচ্ছেন? এটা চাওয়া দাম মামা 1,10,000 মামা। 1,10,000। জি মামা। দরদাম করা যাবে তো নাকি? দাম করে হালকা সুযোগ আছে মামা। একদম অরিজিনাল মুন্ডি। অরিজিনাল মুন্ডি না হলে প্রমাণ করে দিলে 1 লক্ষ টাকা পুরস্কার পাবে মামা। আচ্ছা আচ্ছা। মামা, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। মামা, আমি দর্শকদের একটা কথাই বলতে চাই, আমাদের যে গ্রাম থেকে যে গরুগুলা যে জেলায় যাক, গরুগুলা খুব জাতের এবং উন্নতি মানের যায় মামা। আসলে গরুগুলা পরিচর্যার জন্য গরুগুলা নষ্ট হয়ে যায় মামা। সঠিক কারণ পরিচর্যা একটা না গরু জানার কারণে। জি মামা, একটা গরু নিয়ে যা পরিচর্যা এমনও বাড়িতে আমি যা দেখেছি, মানে খাবার এক জায়গা গরু আর এক জায়গা, গরুর খবরে নাই। রাখালে দিতে হয়ে দেয় 20 টাকার খাবার, রাখাল দেয় 5 টাকার খাবার, 15 টাকার খাবারই থাকে না মামা। এই জন্য গরুগুলো পরিচর্যা করতে হবে মামা। পরিচর্যা না করলে কখনোই ব্যবসায়ও আগানো যাবে না। আর মনে করো পরিচর্যা না করে গরুগুলো নিয়ে যায় শরীর স্বাস্থ্যলা, না খাতে দিয়ে বানা ফেলায় রোগা মামা। আর রোগা গরুর তো মনে করো এমনি তো কোম্পানির তো তাহলে লস হবে মামা। অবশ্যই অনেকে আসলে ইউটিউবে ভিডিও দেখে কিছু না বুঝে না শুনে আসলে খামার করতে যায়। আসলে মামা খামার করতে গেলে আমি একটা জিনিস বুঝি মামা, যে যে পেশায় নিয়োজিত সে সেই পেশার উপরেই পরিচালনা করতে হবে মামা। আমি যদি গরুর পেশা বুঝি মামা, তাহলে আমাকে মাঠে ধান লাগাতে দিলে হবে না মামা। আমার গরু একটা কীভাবে ডেভেলপ করতে হবে শুধু আমিই জানি। আর আমার এই গরুগুলো যদি কোনো নতুন খামার করতে চাই কেউ, এই গরুগুলা নিয়ে যাবে এই খামার আসতেন শুরু পর্যন্ত
শেষ পর্যন্ত আমি পরামর্শ এবং কি চিকিৎসা দিয়ে থাকবো ফ্রিতে মামা। Free এক টাকাও service? লাগবে না, সারা জীবন ফ্রি সার্ভিস যতদিন গরু থাকবে ওই খামারে মামা। আচ্ছা, মানে কোন টাইমে কি করা লাগবে, কোন টাইমে কোন ভ্যাকসিনটা দেওয়া লাগবে? গরু কিভাবে হিট থাকবে, কিভাবে হিটে আসবে, এইগুলা কিভাবে গরু যদি মোটা তাজাকরণ করে তাও এই পরামর্শও দেবো মামা। আচ্ছা আচ্ছা, সর্বক্ষণ সহযোগিতা করবেন। সর্বক্ষণ মানে ও যখন ফোন দিবি তখনই মানে পরামর্শ পাবে মামা। তো তাহলে তো খুবই ভালো সুযোগ সুবিধা নাকি মামা, নতুনদের এটা জন্য? সুযোগ সুবিধা দিচ্ছে, একটা নতুন খামারি অনেক কিছু বোঝে না মামা। ওই জন্য কোনো কিছু লাগলে, এমনও আমার একটা খামার জানতে, আমি সিলেটে আমি একটা খামার পরিচালনা করি, মুন্সিগঞ্জে একটা খামার দেখি আমি, এখান থেকে পরামর্শ দিলে আল্লাহ ইনশাল্লাহ ভালো করার মালিক তো আল্লাহ, শুধু আচ্ছা, আমি আচ্ছা। হিললাম মামা। আমি যে ট্রিটমেন্টগুলি দিই ইনশাল্লাহ ভালো হয় মামা। তারপর ডিফিকাল্ট কিছু হলে আপনি সরজমিনে গিয়ে ভিজিট করে সরজমিনে আসবেন। অনেকবার গেছি মামা আমি, এবং কি আমার ওই সিলেটে মনে করেন আমার ওখানে অনেক বীজ পাওয়া যায় না, আমি নিজে যাই সরবরাহ করে বীজ দিয়ে আসি মামা ওখানে। আচ্ছা, তাহলে আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বারটা হলো 01729510626 মামা, এটাই আমার মোবাইল নাম্বার মামা। এই নাম্বার যোগাযোগ করে এই আপনি নাম্বার থেকে গরু যোগাযোগ নিতে করলে পারবেন। আমার সবসময় আমার কাছে হাই কোয়ালিটি হাই পার্সেন্টের বকনা পাই মামা। আচ্ছা আচ্ছা, আবার চিকিৎসার জন্য পরামর্শ নিতে পারবেন। পরামর্শ ফ্রি মামা। ঠিক আছে মামা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।